তরুণ যুব সমাজের মূর্ত প্রতীক এবং সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। আমরা সকলে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে উপস্থিত হয়েছি। স্বামীজির যে জন্মভিটা এবং এই অঞ্চলে, এই উত্তর কলকাতার সিমলা অঞ্চলে স্বামীজির এই জন্মভিটায় আমরা সকলে এসে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা নিজেরা ধন্য মনে করি নিজেকে। স্বামীজি যে বলেছেন যুব সমাজকে এগিয়ে যেতে, সেই ব্যাপারে আপনি কিছু বলতে চাই? আমি একটাই কথা বলবো, স্বামীজির আদর্শের যদি 0.0001% আমাদের মধ্যে থাকে, আমরা মনে করব যে আমাদের জীবন ধন্য। স্বামীজির যে আদর্শ, যুব সমাজের প্রতি যে তার বার্তা, সেই বার্তাকে পাথেয় করে, সেই আদর্শকে পাথেয় করে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমরা মনে করি যে আজকেই শুধু নয়, আগামী পরের পর প্রজন্ম ধরে ধরে যুব সমাজ এবং গোটা সমাজ এগিয়ে যেতে সক্ষম হবে এবং স্বামীজির এই বার্তাকে পাথেয় করে এগিয়ে যেতে হবে। যারা উত্তর কলকাতার মানুষ, আজকের দিনটা স্বামীজির বাড়িতে না আসলে আমাদের মনে হয় জীবন সার্থক নয়। এই দিনটা যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমাদের এইখানে আসতেই হয় এবং স্বামীজির আদর্শেই যুব সমাজ এগিয়ে চলছে। যুব সমাজের প্রতীক স্বামীজি এবং এত সুন্দর ব্যবস্থা এখানকার মহারাজজিরা করে থাকেন আজকের জন্য। কোনো রকম ভিড়ের চাপের কোনো অসুবিধা হয় না। ছোট থেকে বড় সবাই এত সুন্দর লাইন দিয়ে প্রত্যেকটা জায়গা পরিদর্শন করতে পারে, খুবই ভালো লাগে। এবং আজকের দিনে স্বামীজির যারা শিষ্য, তারা যেভাবে যে স্বামীজির জীবনাদর্শন আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, এটা খুবই প্রশংসনীয়। স্বামীজি যুব সমাজকে এগিয়ে যেতে বলেছে, সেই ব্যাপারে কিছু বলতে চাইবেন? যুব সমাজ তো স্বামীজির আদর্শে আদর্শিত হয়ে এগিয়ে যাচ্ছে। খেলা থেকে শুরু করে মানব সেবা থেকে শুরু করেই তো যুব সমাজ এগিয়ে যাচ্ছে।